নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ। আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ সহায়িকা নিয়োগ 35,000 বেশি শূন্যপদ রয়েছে। তোমাদের কীভাবে আবেদন করবেন তোমাদের বিস্তারিত তোমাদের এই ভিডিওর মধ্যে দেখানো হবে। আর এটার কবে শেষ তারিখ রয়েছে A to Z এর মধ্যে আলোচনা করা হবে। তোমরা প্রথম থেকে সেই ভিডিওটি অবশ্যই দেখো এবং তোমরা যারা নতুন রয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং শেয়ার করতে ভুলো না নতুন জবের আপডেট পেতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্যে প্রায় 35,000 শূন্যপদে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে। এই অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রত্যেক জেলায় একে একে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদন গ্রহণ প্রক্রিয়াও চলছে। আবার নতুন করে পশ্চিমবঙ্গে নতুন আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। তাই আজ আমরা যে চাকরির সম্বন্ধে আলোচনা করব সেখানে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে, কোনো পুরুষ এই পদের জন্য আবেদন করতে পারবে না। 18 বছরের বেশি যে কোনো মহিলা এবং মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস হলে এখানে আবেদনের জন্য যোগ্য। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তাই যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই প্রতিবেদন সম্পূর্ণ করে আবেদন করতে পারবেন। পদের নাম রয়েছে এখানে যে পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পদের নাম হলো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা। শিক্ষাগত যোগ্যতা চাইছে যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস বা এর সমতুল্য যে কোনো যোগ্যতা থাকলেই প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা চাইছে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে, বা তোমরা যারা সমতুল্য যে কোনো যোগ্যতা রয়েছে তোমাদের গ্র্যাজুয়েশন পাস করে রয়েছো বা তোমরা যারা MA করেছো তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। বয়স, যে সকল প্রার্থীর বয়স 18 থেকে 35 বছরের মধ্যে তারা এই পদের জন্য আবেদন করতে পারবে। তবে যারা সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থী তারা এখানে সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে। মানে এখানে তোমাদের বয়স হয়েছে 18 থেকে 35 বছর, তোমাদের বয়স থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদন প্রক্রিয়া, যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে তোমাদের এই ওয়েবসাইটে তোমাদের ক্লিক করতে হবে, এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, তারপর রেজিস্ট্রেশন তোমাদের করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই বৈধ ইমেল অ্যাড্রেস ও মোবাইল নম্বর দিতে হবে। তারপর লগ ইন করে আবেদনপত্রটি নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে এবং আবেদন ফি পেমেন্ট করে আবেদনপত্রটি সাবমিট করতে হবে। এরপর রয়েছে তোমাদের নির্বাচন প্রক্রিয়া। যে সকল প্রার্থী আবেদন করবে তাদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে। তোমাদের কিন্তু এখানে প্রথম তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে, তোমরা লিখিত পরীক্ষায় পাস হলে তারপর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। তোমাদের এখানে বলা হয়েছে লিখিত পরীক্ষা হবে 90 নম্বরে ও ইন্টারভিউ হবে তোমাদের 10 নম্বরে। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ নাম্বার সংযুক্ত করে মেরিট ভিত্তিক চাকরিদের নিয়োগ করা হবে। তোমাদের লিখিত পরীক্ষার তোমাদের ইন্টারভিউর যে নম্বর রয়েছে সেখান থেকে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ, এই পদের জন্য 1/3/2024 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। মানে তোমাদের কিন্তু শুরু হয়ে গেছে মার্চ মাসে, আবেদন প্রক্রিয়া চলবে 31/3/2024 তারিখ পর্যন্ত। মার্চ মাসে তোমাদের শেষ তারিখ রয়েছে 31 তারিখ মধ্যে। তোমরা যারা এখনও অ্যাপ্লিকেশন করোনি বা আবেদন করোনি তোমরা নিশ্চয়ই কিন্তু আবেদন করে নাও। এবার তোমরা কীভাবে আবেদন করবে, তোমাদের প্রথমে তোমাদের যে এই যে তোমাদের ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে তোমরা ক্লিক করবে। তোমরা দেখতে পাচ্ছ এটা রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট উইল বি স্টার্ট 2 PM অন 1/3/2024 অ্যান্ড দ্য লাস্ট ডেট অফ সাবমিশন। মানে তোমাদের কিন্তু সাবমিট করতে বলা হচ্ছে 31/3/2024 তারিখের মধ্যে। তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে তোমাদের রয়েছে অ্যাপ্লাই ফর ডাইরেক্ট ভ্যাকেন্সি। তোমরা এখানে কীভাবে, তারপরে তোমাদের রয়েছে এগুলোতে তোমরা প্রথম তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। এখানে তোমরা ক্লিক করবে, নাম যেখানে তোমাদের লেখা রয়েছে নিউয়ে। তারপর তোমাদের সামনে দেখতে পাচ্ছ তোমাদের সামনে ইয়োর নেম, তোমাদের মোবাইল নম্বর, তোমাদের এইগুলো দিয়ে তোমাদের এখানে রেজিস্ট্রেশন করতে বলা হচ্ছে। তারপর তোমরা আবার কিন্তু লগ ইনের সময় এডিট তোমাদের আবার তোমাদের তোমাদের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড তোমরা সেই দেবে।
এটা রয়েছে তোমাদের। আর তোমাদের এখানে কিছু ডকুমেন্ট আপলোড করতে বলা হয়েছে, যেখানে তোমাদের ফটোগ্রাফ আপলোড করতে বলা হয়েছে, যেখানে বলা হয়েছে 25 থেকে 50 কেবির মধ্যে তোমাদের ফটো থাকতে হবে। তারপর তোমাদের বলা হয়েছে সিগনেচার আপলোড করতে বলা হয়েছে, যেখানে তোমাদের 10 থেকে 20 কেবির মধ্যে তোমাদের সিগনেচার আপলোড করতে হবে। এটাই ছিল তোমাদের আজকের সমস্ত তথ্য। তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং শেয়ার করতে ভুলো না নতুন জবের আপডেট পেতে।